হাই, এখন বাজে বিকেল 5:30 আর আমি একটু সাজুগুজু করে নিয়েছি। আমি আরও যাচ্ছিলাম এক জায়গায়, তাই হালকা একটু টাচ আপ দিয়েছি। আর শাড়িটা পরতে আমার বেশ ভালোই লাগে। আমি একটু সুযোগ খুঁজি ও শাড়ি পরার জন্য, তো সেই সুযোগেই একটা টুক করে একটু শাড়ি পরে নিয়েছিলাম। ওর ফোন এসেছিলো, আগে কথা বলতে বলতে যাচ্ছিলো। আমি জানি না কেন আমার একটা সাউন্ডও আসেনি। আমার মনে হয় সাউন্ডটা নিজে থেকেই কমে গেছিলো। আর ওই যে কালু হলুরা আমার পিছন পিছন আসছিলো, সাউন্ডটা যে কেন এলো না, আমার এত বড় মিস্টেক কেন হলো আমি বুঝতে পারছি না। ওই জন্য আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে। আর আমার ভয়েস ওভার দিতে একেবারেই ভাল লাগে না। তোমরা জানি না লক্ষ্য করেছো কি না, আমি খুব কম চেষ্টা করি, মানে যতটা এড়িয়ে যাওয়া যায় ভয়েস ওভার দেওয়া থেকে। কারণ আমি মনে করি মানে প্রেজেন্টে থেকে যেটা বলা যায় সেটা পরে বলার সময় হয়তো সেই ফিলটা আসে না। হ্যাঁ, একমাত্র খাবার দাবারের ক্ষেত্রে হয়তো আসে, কিন্তু এছাড়া আর আলাদা করে সেই সময়ের যে ফিলিংসটা সেটা হয়তো নতুন করে আসে না। কিছু ফর্মালিটিস করার ছিল, সেগুলো করছিলাম। তোমরা জানতে পারবে এক্ষুনি কেন আমরা এই কাগজপত্র নিয়ে বসেছিলাম এখানে, তোমরা সেটা এখনই বুঝতে পারবে। আর আমি আবার একটুখানি নিজেরই ভিডিও করছিলাম, কারণ ওখানে দাঁড়িয়ে আমার সেরকম কোনো কাজই ছিল না, ওই জন্য আমি একটু ঢং করছিলাম। তোমরা আমাকে দেখো একটু খেয়াল করে, আমি কেমন নার্ভাস হয়ে গেছিলাম হঠাৎ করে। তার কারণ আমার নাম্বারের মাঝের 3টে ডিজিট মনে পড়ছিল না। আর এই হঠাৎ করে ব্ল্যাঙ্কটা আমি মাঝে মাঝেই হয়ে যাচ্ছি, কেন যে হচ্ছে আমি নিজেও জানি না। আর আমরা এইটা নিতে গেছিলাম, এটা হচ্ছে একটা মানে বিশাল বিশাল আনন্দের দিন, কারণ আমার বর এটা আজকে নিয়েছে। এটা আনতে আমরা গেছিলাম, তার জন্যই এত আয়োজন, এত সাজুগুজু, এত হাসি খুশি, এত আনন্দ সবার। এই যে ও আসছে, ওর মুখটা দেখো শুধু, ও সেই খুশি আজকে। আমাদের দুজনেরই খুব পছন্দ করে এটা নেওয়া। আর ওকে আমি ওর রিয়াকশান জিজ্ঞেস করছিলাম, একটা কিছু সাউন্ড আসেনি। আমি এটাই বলছিলাম ওকে যে দেখো, নিজে নিজে নেওয়া কোনো জিনিস, সেটা যাই হোক, যত ছোট জিনিস হোক যত বড় জিনিসই হোক, সেটার মধ্যে একটা আলাদা স্বাধীনতা, একটা আলাদা আনন্দ, একটা একটা সম্মান, একটা একটা প্রচুর প্রচুর ভালো লাগার একটা জায়গা আছে। যদিও এটা ওর ফার্স্ট টাইম নয়, এর আগে ও সব সময়ের জন্যই ও নিজে কিছু না কিছু করার চেষ্টা করেছে, কিন্তু আমরা একসঙ্গে থাকা অবস্থায় আমাদের গত হচ্ছে প্রথম বাচ্চা, আর এইটা হলো তৃতীয় আর একটা বাচ্চা। এটারও একটা নাম দিতেই হবে অতি অবশ্যই। এইগুলোই আমরা আলোচনা করছিলাম। তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে ওর ব্যাপারেই কিছু বলছিলাম, যে ওর প্রচণ্ড শখ ছিল, ওর খুব ইচ্ছে ছিল। আর বলছিলাম ছোটো গাড়িটার কথাও, গ্রিন কালারের যে গাড়িটা, সেটার মধ্যে আমাদের প্রচুর স্মৃতি রয়েছে। বিয়ের আগে অনেক স্মৃতি, বিয়ের পরে অনেক স্মৃতি, একসঙ্গে অনেক সময় কাটানো, অনেক খুনসুটি, অনেক কান্নাকাটি, অনেক মন খারাপ, অনেক চিন্তা, অনেক কিছু মানিয়ে নেওয়ার আলোচনা, কথাবার্তা, অনেক অনেক কিছু, অনেক স্মৃতি। এমনকি ওই সময় এই গাড়িটা সোনু চালাতো, সোনুও আমাদের বিশাল বড় একটা সাক্ষী ছিল সেই সময় দাঁড়িয়ে। আমাদের অনেক ভালো মন্দ, খারাপ দুঃখের সময়গুলো ও মানে সাথে থেকে দেখেছে, যে আমরা কোন কোন টাইমের মধ্যে দিয়ে গেছি। তো সেই গাড়িটাকে ছেড়ে দেওয়ার কথা ভাবলেও মানে মানে আমার গলা ভারী হয়ে যায়, আমার আমার গায়ের লোমটাও খাড়া হয়ে যায়, এতটাই এতটাই মন খারাপ হয়। কিন্তু কিছু করার নেই, এখন রুলসের মধ্যেই তো সবাইকে থাকতে হয়। তো যাই হোক, নতুন আমরা দুজনই খুব খুশি, সবাই ভালো থেকো।